নমস্কার, গোস্বামীদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। খুব গরম পড়েছে, এই গরমে আইসক্রিম, মালাই কুলফি খেতে খুব ভালো লাগে। আমি আজকে মালাই কুলফি করব। আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধ আমি এখন ফুটতে দেব। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক পাতা কেশর। তাতে দুধের রংটা খুব সুন্দর হবে, সুগন্ধ হবে আর খেতেও ভালো লাগবে। দুধে কি চমৎকার একটা কেশরের রং এসে গেছে, খুব সুন্দর হয়েছে দুধের রংটা। এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি। আমি 100 গ্রাম মতো চিনি এতে দিলাম, কারণ গুঁড়ো দুধ খুব মিষ্টি আর কুলফিতে অতিরিক্ত মিষ্টি ভালো লাগে না। এটা আমি আরো 2-3 মিনিট ফোটাবো। আমি একটা প্যানে 1 কাপ ক্রিম দিয়ে দিচ্ছি, ফ্রেশ ক্রিম, অল্প একটু দুধ। ক্রিম আর দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1.25 কাপ মতো গুঁড়ো দুধ। আপনারা যে কোনো গুঁড়ো দুধই ব্যবহার করতে পারেন, ভালো কোম্পানির। ভালো করে নেড়ে নেবো এটাকে। এটা দিয়ে আমি ইনস্ট্যান্ট খোয়া ক্ষীর বানিয়ে নিচ্ছি। অবশ্য আপনারা দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন, তাতে অনেকটা সময় লাগবে, অথবা বাইরে থেকে কিনে এনেও ব্যবহার করতে পারেন। তবে এটা দিয়ে যে ক্ষীরটা তৈরি হবে সেটা খুব সফট হবে, খুব মোলায়েম হবে, আর এতে কুলফির স্বাদটাও খুব সুন্দর হবে। খোয়া ক্ষীর রেডি হয়ে গেছে আমার, খুব সুন্দর খোয়া ক্ষীর তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি টুকরো টুকরো করে একটু নেব, ভেঙে নেব আর কি জিনিসটাকে। দুধের সাথে খোয়াকে সবটা মিশিয়ে দিয়েছি। ছোট করে কেটে রাখা পেস্তার কুচি, খুব মিহি করে কেটে রাখা কাজু, আর খোসা ছাড়িয়ে খুব মিহি করে কেটে রাখা 4-5টা বাদাম, কাঠবাদাম। দুধটা বেশ ঘন হয়ে গেছে, এখন আমি এটা বন্ধ করে দেব। তার আগে দিয়ে দিচ্ছি ছোট এলাচির গুঁড়ো। 4 চামচের 1 চামচ ছোট এলাচির গুঁড়ো দিলেই হবে এই পরিমাণ দুধে। এবার আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপর এটা জমতে দেব। দানাদার কুলফির দুধ তৈরি হয়ে গেছে। আমি ঢালার সুবিধার জন্য আমি এটা জাগে ঢেলে নিয়েছি। এবার আস্তে আস্তে ছোট ছোট কুলফি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। মুখগুলো বন্ধ করে দিচ্ছি। কুলফির মিশ্রণটা আমি গ্লাসগুলোর মধ্যে ঢেলে দিয়েছি আর ভালো করে এর ঢাকনা বন্ধ করে দিয়েছি। এবার এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। ভালোই জমে গেছে। এবার আমি একটা কাঠি দিয়ে এটাকে বের করে নেব। খুব সুন্দর কুলফি হয়েছে, চমৎকার। রংটাও কত সুন্দর হয়েছে দেখুন। আর এখন প্রচন্ড গরম, তো একটু গলে যাবে, বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। প্রয়োজন মতো নিয়ে আবার মোল্ডে ভরে রেখে দিতে হবে ফ্রিজে। আজকে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর গোস্বামীদের রান্নাঘরকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে জানাই আমার ধন্যবাদ ও নমস্কার। কুলফি কেটে দেখালাম,
মনে পড়ছে নাকি ছোটবেলায় সেই কুলফি খাওয়ার কথা? কুলফিওয়ালারা আসতো, তারা এইভাবে কেটে কেটে দিত শালপাতায় করে, সেটাই মনে পড়ে যাচ্ছে। খুব ভালো কুলফি হয়েছে, আপনারা একবার অবশ্যই করবেন।